নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলহজের এই 10 দিন পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। জিলহজের প্রথম দশকের যত গুরুত্ব কোরআন হাদিসে এবং সালাফে সালেহিনের আমলের মধ্যে বর্ণিত হয়েছে, আমাদের সমাজে এই 10টা দিনের ইবাদতের ব্যাপারে মানুষের অবহেলা যেন ততটাই চরমে। ইসলাম জিলহজের প্রথম 10 দিনের যত গুরুত্ব, যত তাৎপর্য বর্ণনা করেছে, এর ছিটে ফোটাও আমাদের সমাজে সচরাচর চোখে পড়ে না। আমরা কোরবানির পশুর হাট কিংবা গরু ছাগলের আনাগোনা দেখে জিলহজ মাস আসছে সেটা টের পাই, অনুভব করতে পারি। অথচ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের ব্যাপারে এত বেশি মাশগুল হতেন, এত বেশি রত থাকতেন যে তাদের বাজারে ঘাটে জিলহজের প্রথম দশকের আলামত বোঝা যেত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন সাহাবী জিলহজের প্রথম দশক এলে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে, কোনো কেনা বেচার উদ্দেশ্যে না। উদ্দেশ্য ছিল বাজারে গিয়ে বাজারে দুনিয়াদারিতে মগ্ন মানুষগুলোকে জিলহজের প্রথম দশকের ইবাদতের ব্যাপারে স্মরণ করানো। এজন্য বাজারে গিয়ে এই দশকে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা জ্ঞাপন করা, এটা এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল করবার জন্য সাহাবীদের কেউ কেউ বাজারে গিয়ে একটু সরবে বলতেন, যাতে করে তার শুনে শুনে অন্যরাও বলতে পারে। মিডল ইস্টের কোন দেশের কোন এলাকাতে একটি চমৎকার দৃশ্য জিলহজের প্রথম 10 দিন উপলক্ষে দেখা যায়। সেটা হলো বিভিন্ন বাসাবাড়ির গেইটে, গ্যারেজে, বিভিন্ন সুপার শপ, শপিং মল, ছোট বড় দোকান ইত্যাদিতে ছোট্ট একটা ডিভাইস সেট করে সেখানে তাকবীরের অডিও অনবরত চালু করে রাখা হয়। মৃদু ভলিউমে হালকা আওয়াজে যে তাকবীরের ধ্বনি চালানো হয়, এটার উদ্দেশ্য পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তাদের জন্য স্মরণ হয় যে এই দশকে নবী আলাইহিস সালাম নির্দেশ করেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলো যখন আসবে এবং তাকবীরের তাশরিকের আইয়ামে তাশরিকে যে দিনগুলো আছে সেগুলোতেও আল্লাহর একত্ববাদের বর্ণনা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহর বড়ত্বের বর্ণনা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আল্লাহর প্রশংসার জ্ঞাপন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে বেশি বেশি যেন করি আমরা। নবীজি নির্দেশ করেছেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবে।